আমার তো পোলাপাট সব রাখলে থাকবো, আমি ঈদের বাজার করুন কি দিয়া কর, আমার সব কেন সে এটা ভাঙতে আসলো, কেন আমাদের নোটিশ দিল না, আমরা ব্যবসায়িকগত চিন্তা ভাবনা করলো না কেন? আজকে আমার 20 ভরি স্বর্ণ, আমার বোর 20 ভরি স্বর্ণ আমি শেষ করে ফেলাইছি এখানে ব্যবসা করতে এসে। এখানে আমি পুরানো ব্যবসায়ী, আজকে আমার জীবনটাই কাটছে এখানে ব্যবসা করে। চালান পুঁজি যা ছিল, টাকা পয়সা, ঋণ, হালাত, লোন, কিস্তি সব উঠে আমি এখানে ইনভেস্ট করছি। আমার ছোট ভাই পাগলের মতো স্টক করে ফেলাইছে অলরেডি। দেখেন যে আমরা 3টা ভাই এনে ব্যবসা করি, 50 লাখ টাকা শেষ, একেবারে মাটিতে মিশে গেছে। আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি চালাবে কে? আজকে আমাদের এই প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন থাকবে যে আমাদের এইটাতে অন্তত এই চোর ধরতে হবে, কে এটা ভাঙতে আসলো, কে টেন্ডার দিল, কোন সিটি কর্পোরেশন এই টেন্ডার দিল, কেন সিটি কর্পোরেশনে 8 দিন আগে, ব্যবসায়ীদের 8 দিন আগে কেন এটা ভাঙতে আসলো? সে তো একটা সময় দিবে, একটা আমাদেরকে বলবে, নোটিশ দিবে যে ভাই আপনারা, আমরা এই ব্রিজ ভাঙবো। ব্যবসায়ী যারা আছেন, হ্যাঁ ঈদের 8 দিন আগে কেন এটা ভাঙতে আসলো? সে আমাদের সময় দিল না কেন? আমাদের 1 বছর আগে একবার এবার ভাঙতে আসছিল, 1 বছর আগে ব্যারিকেড দিছিল, বাউন্ডারি দিছিল। আমরা বলছিলাম রোজার বাদ কি 1 মাস, আপনি 1 মাস পরে ভাঙেন। সেটা 1 বছর পরে আবার আসছে, 8 দিন আগে আসছে। আমরা তখন বলছিলাম আমরা ব্যবসায়ী, রোজার মাসটা আমরা ব্যবসা করি, এখন আপনারা এটা ভাঙেন না, এটা নিয়ে ই করেন না, এখানটা নতুন পারাপার হয়, ও কাছে যায়। আজকে দেখেন ব্যবসা করে নিশ্চয় হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ফ্যামিলি শেষ। ফ্যামিলি দেখবে কি আজকে? আমার ফ্যামিলি আজকে কাঁদতেছে। আজকে আমার বাজার নাই, বাসায় বাজার নাই, বাজার দিয়ে আসতে পারি নাই। আমার জীবনে যেরকম মানুষ দুনিয়াতে আসে, পৃথিবীতে আসে, পৃথিবী খালি হাত পায়, আজকে খালি হাত পায়। 2610 টাকা আমার পুঁজি, কালকে রাত্রে নিয়ে গেছি, আজকেও আছে। বাসাল আমার ভাড়া নেয় না, যখন চলছে। আপনি নিউ মার্কেটের দোকানদার, আপনার সব শেষ, ধ্বংস হয়ে গেছে আপনার। আমার রেডিমেড আইটেম, আমার ভাইয়েরটা ছিল পাঞ্জাবি, সব ধ্বংস হয়ে গেছে। আমার নাম হলো মেঘ বৃষ্টি গার্মেন্টস, 307 নম্বর দোকান। আমি আসছি যখন 7:45, আমি খবর পাইছি 7:45, আমার এক ভাগনা ফোন দিয়েছে, মামা সব শেষ, তাড়াতাড়ি আসেন। আমি সিএনজি নিয়ে আসছি, আইসা আমি আর এদিকে ঢুকতে পারি না, ঢুকছি একবার, ধোঁয়ায় অন্ধকার, আমার দম বন্ধ হয়েছে, আবার বাইরে গেছি। আর শাটার করলে কিছু বহিরাগত পোলাপান আছে, ঢুকে গেছে, এরা করলে শাটার করলে সব নিয়ে জায়গা, পরে আবার আটকাই দিছি, পরে আবার ঢুকছি, আবার ঢুকে দেখি সব কাদা, পানিতে, বৃষ্টিতে সব মিশে গেছে। আপনি কোনো মালামাল কি বের করতে? মালামাল অল্প কটা বের করতে পারছি, হয়তো 1050 টাকা, এগুলো বাদ হয়ে যাবে। এগুলো ভিজে গেছে, সব পানিতে ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটা আমার আদি ব্যবসা, আমার বাবা এখানে কাটাইছে, আমার বাবা এই মার্কেটে ব্যবসা করছে। আমি বিদেশ থেকে 20 ভরি স্বর্ণ আনছিলাম, এই ব্যবসার মধ্যে কাটাইছি, সব শেষ, ধ্বংস হয়ে গেছে। আমার বৌদি, আমি কোরিয়াতে ছিলাম, দক্ষিণ কোরিয়াতে ছিলাম, আইসা ব্যবসায় নামছি। আমার বউ দিতে চায় না আমার ওয়াইফ। আমি বলছি দাও তোমার, আমি করে দেবো, আমি তো আনছি তোমার জন্য। আমি 20 ভরি স্বর্ণ এই ব্যবসায় খাটাইছি, আমার সব শেষ। আজকে আমার বাজারের টাকা নেই, আমার সংসার চলে না। আমার বউ কত কালকে কান্দে গেছে। আমার 3 জন কর্মচারী ছিল, আমার ছোট ভাই 7 জন কর্মচারী ছিল, আমার আরেক ভাইয়ের 4 জন কর্মচারী ছিল। এখন কর্মচারী সব, এখন ভাবতেছি এখন কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, কিভাবে। আমাদের তো মার্কেট তো এখন আর সম্ভব না এই পরিষ্কার করে, আরে আগুনের এই সমস্ত এগুলো পরিষ্কার করো তো 1-1.5 মাস 2 মাস লেগে যাবে। এখন আমরা কি করবো? আমাদের সব রাস্তায়, আজকে তো আমি বাজার দিয়ে আসতে পারি না বাসায়। আমার তো পোলাপাট সব রাখলে থাকবো, আমি ঈদের বাজার করুন কি দিয়া কর, আমি কেনাকাটা করুন কি দিয়া, আমার তো সব কেন সে এটা ভাঙতে আসলো, কেন আমাদের নোটিশ দিল না, আমরা ব্যবসায়িকগত চিন্তা ভাবনা করলো না কেন? এখন এটা যদি প্রধানমন্ত্রী সাহেব নিজে যদি এটা না করে, তদারকি না করে, আমাদের কোনো হাত নাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।